ওকে, তো এখন আমরা আছি চেরাপুঞ্জিতে। ভিউ দেখো, এই ভিউটা দেখে আমি দাঁড়ালাম। এইদিকে রাস্তায় যাচ্ছে, গাড়িগুলো সব যাচ্ছে। আর এটা হচ্ছে আমার স্কুটি, দুদিনের জন্য রেন্ট নিয়েছি এটা। তো আমি সকাল সকাল চলে এসেছি স্কুটি রেন্ট নিতে। তো এই যে স্কুটিটা দেখছো, এটা আমি রেন্ট নিয়েছি, তার জন্য ভালো করে পুরোটা চেক করে নিচ্ছি কোথায় কী আছে। আর তোমরা যারা নেবে তোমরা এইভাবে চেক করে নেবে আর ভিডিও বানিয়ে নেবে কোথায় কী আছে। তো চলো। এই মুহূর্তে আমি আছি শিলংয়ে। শিলং থেকে এখন আমি চেরাপুঞ্জি থেকে যাচ্ছি। এটা হচ্ছে আমার স্কুটি, এটা রেন্ট নিয়েছি শিলং থেকে। পেট্রোল পাম্প এখানে। আর এদিকে দেখো, চারিদিকে শুধু ফগ তো নয়, এগুলো মেঘ। কত সুন্দর ওয়েদার, অসাধারণ লাগছে জায়গাটা। সব চলো পেট্রোল ভরে তোমার সঙ্গে কথা বলছি। ওকে, তো হ্যালো এভরিওয়ান, এখন আছি আমি শিলংয়ে। শিলং থেকে চেরাপুঞ্জির দিকে যাচ্ছি। এই রাস্তাতে একটা দাঁড়ালাম, কত সুন্দর ভিউ দেখো। এই ভিউটা দেখে আমি দাঁড়ালাম। এইদিকে রাস্তায় যাচ্ছে, গাড়িগুলো সব যাচ্ছে। আর এটা হচ্ছে আমার স্কুটি, দুদিনের জন্য রেন্ট নিয়েছি এটা। তো দুদিন এটা আমার কাছে থাকবো। এদিক দিয়ে এলাম, এবার এইদিকে যাবো। সুন্দর জায়গা দেখো। চেরাপুঞ্জি আর মোটামুটি 20 কিলোমিটার আছে। চলো ওখানে গিয়ে দেখা করছি। তো চেরাপুঞ্জি যাওয়ার রাস্তায় একটা ভিউ পয়েন্ট পড়লো, সেটা দেখার জন্য যাচ্ছি। আর যেতে যেতে কটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। অ্যাকচুয়ালি বন্ধু বলতে রাস্তাতে পরিচয়, একটা ক্যাফেতে। সো চলো এখানে ভিউ পয়েন্টটা কী আছে সেটা দেখি। চারিদিকে ফগ, দেখো মেঘ কি, সরি মেঘের জন্য দেখা যাচ্ছে না কিছু। অসাধারণ একটা ওয়েদার। আর এখানে তো মেঘালয় তো বৃষ্টির রাজ্য আর মেঘের রাজ্য, সেই কারণে সেটা তো মানতেই হবে যে এখানে রেনকোট আর ছাতা নিয়ে আসতে হবে। এদিকে একটা ওয়াটার ফলস আছে। তো আমরা এখান থেকে ম্যাগি খেলাম। ম্যাগি খেয়ে এখন বেরোচ্ছি। সবাই রেডি হয়ে গেছে, রেনকোট পরছে, আমি রেডি। তো চলো এদিকে ব্রিজটা পেরিয়ে যেতে হবে চেরাপুঞ্জি। এটা দেখো, ট্র্যাক্টরটাকে গাড়ি করেছে। আর এখন বাজছে মোটামুটি 10:30-11টা বাজবে। আর এইরকম অবস্থা, এইরকম ক্লাউড। তো আমরা তখন ম্যাগি খেয়ে বেরোলাম।
বেরিয়ে এখানে দাঁড়ালাম একটা ভিউ পয়েন্টে। বৃষ্টি হচ্ছে হালকা হালকা। এদিকে আমাদের পার্টনার সব, গিয়ে আমাদের 3টে স্কুটি। ওকে, তো এখন আমরা আছি চিরাপুঞ্জিতে, আর এটা হচ্ছে আমাদের হোমস্টে। এখানে আমরা রুম নিয়েছি, আর সামনেই পেছনেই ওয়াটারফলস। ওয়াটারফলসটার নাম জানি না, কিন্তু দেখতে দারুণ লাগছে। এই লাগছে। এইদিকে শুধু চারিদিকে সব হোমস্টে আর হোটেল। অসাধারণ লাগছে, শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে। এখনই আমরা ওই 11:30টার সময় পৌঁছালাম, এই হোমস্টেটা নিলাম। এদিকে আমার বন্ধুরা, সব বন্ধুরা আছে। অসাধারণ একটা ভিউ, দারুণ লাগছে। তো আমরা 7 সিস্টার ওয়াটারফলস যাচ্ছিলাম, তার মধ্যে একটা রেস্টুরেন্ট দেখলাম। এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতে যাচ্ছি। এরপরে আমার বন্ধুরা আছে সব, সবাই বসে গেছে। তো আমরা ফ্রাইড রাইস খাবো, ওটা অর্ডার দিয়েছি, আসো তারপরে দেখা হচ্ছে। তো গাইস, আমরা এখন 7 সিস্টার ওয়াটারফলসে আছি। ওয়েদার ভালো না বলে সেইভাবে দেখা যাচ্ছে না। তো এই দেখো সামনে 7 সিস্টার ওয়াটারফলস, এই দিক থেকে দেখা তো ভালোভাবে দেখতে। সেভেন সিস্টার ওয়াটারফলস, এটা একটা নাম। এটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। কত ক্রাউড দেখতে পাচ্ছি। তো আমরা এখন এসেছি মক্সমাই কেভ। তো উপরে যেতে হবে একটু ট্রেক করে, মক্সমাই কেভ আছে এখানে। আমরা গেট থেকে বেরিয়ে গেলাম, স্কুটি নিয়ে হোটেল রুমে যাবো। এখানে এসে যদি তোমরা ভাবো কি ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তুলবো, এখানে ট্রেডিশনাল ড্রেস পরে সব ছবি তুলছে। আমরা যে সামনে থেকে 7 সিস্টার ওয়াটারফলস দেখছিলাম, এই নদীটাই গিয়ে ওয়াটারফলসের নিচে পড়ছে।
ওটা সামনে থেকে দেখা যাচ্ছে, এই ওয়াটারফলসটাই দেখা যাচ্ছে ওই দিক থেকে। তো দেখছো কত ক্লাউড চারিদিকে। গাইস যেটা সামনে দেখতে পাচ্ছ পাহাড়টা, এই পাহাড়টার পরেই বাংলাদেশ। তো এখানে এটা এই বাংলাদেশ বর্ডার। তো দেখো ওই সাইডে সিলেট, আই থিঙ্ক সিলেটই হবে এদিকে বাংলাদেশের। আর এটা সেভেন সিস্টার ওয়াটারফলসের উপরটা, এখান থেকে সেভেন সিস্টার ওয়াটারফলস পড়ছে এখান থেকে।